নমস্কার সবাইকে। সবার একটাই প্রশ্ন, ফরেস্টারের এক্সাম কখন হবে? এখন কি এক্সামের ডেটটা বলে দেব নাকি বলে দেব না সেটা বুঝতে পারছি না। কিন্তু আমার বলার কি আছে? অলরেডি তো একটা নোটিফিকেশন এসে গেছে, তাই না? আ নোটিফিকেশনটা খুবই একটা সাড়া ফেলে দিয়েছে। সবাই শেয়ার করছে পরীক্ষা নাকি ২২ তারিখে ফরেস্টারের, ২৯ তারিখে আ নভেম্বরের ২৯ তারিখে ফরেস্ট গার্ডের। আ ফ্র্যাঙ্কলি নোটিশটি দেখতে খুবই বাস্তব মনে হচ্ছে। ফরম্যাট, নোটিশ নাম্বার, টেবিল, তারিখ সবকিছুই বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। ঠিক না? এমনকি সেখানে ডিজিটাল সিগনেচারের মতো একটি অংশও দেওয়া আছে। কিন্তু সবাইকে একটি কথা বলি, পরিষ্কারভাবে বলি। সেটা হচ্ছে যে অফিসিয়াল নোটিসের মতো মনে হলেই অফিসিয়াল হবে তা নয়। সেটা রিয়েলি অফিসিয়াল নোটিস হতে হবে। আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে দেখেছি, পাওয়ার সঙ্গে, সঙ্গে দেখেছি, পরে দেখেছি। কিন্তু কোনো মতেই সেখানে আমরা কোনো কিছু পাইনি। কোনো নিশ্চিত খবর নেই। তো নোটিসটি সত্যি না মিথ্যা সেটা বিভাগ থেকে অফিসিয়াল প্রকাশ না পাওয়া পর্যন্ত কি আমরা বলতে পারি? মোটেই নয়। কিন্তু এটাকে দেখে কেউ যেন প্রস্তুতি বন্ধ না করে, আবার এটাকে ফাইনাল ডেট ভেবেও নিশ্চিন্ত না হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। হোয়াটসঅ্যাপে পাওয়া ছবি বা স্ক্রিনশট যাই বলি, ডিজিটালি সাইন্ড লেখা থাকলেই সেটা ডিজিটালি সাইন্ড হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু। আসল ডিজিটাল সিগনেচার যাচাই করার জন্য তোমার অরিজিনাল পিডিএফ ফাইল লাগবে, যেটাকে ডাউনলোড করেছো পিডিএফ, এবার রিডারে খুলে সেখানে সিগনেচারের জায়গাতে গিয়ে সেটা ভ্যালিড কিনা দেখতে পারবে। কিন্তু এখানে সেটা সম্ভব নয়। তাই যে কোনো নোটিশে ৪ টি জিনিস দেখবে সবসময়। প্রথম কি? নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে আছে কিনা? দ্বিতীয়ত, এই নোটিশ নাম্বার এবং একই তারিখের অরিজিনাল পিডিএফ পাওয়া যাচ্ছে কিনা? তৃতীয়ত, শুধু হোয়াটসঅ্যাপ ইমেজ দেখে বিশ্বাস করবে না প্লিজ। আর চতুর্থত, অফিসিয়াল পোর্টাল বা ডিপার্টমেন্টের আপডেট না আসা পর্যন্ত খবরটি ভেরিফাই করবে। করতে থাকো ভেরিফাই। এনিওয়ে সময় সময় আ নষ্ট না করে শুধু মেইন জিনিসের দিকে যাও। এখন আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে সম্ভাব্য ডেট কী হবে? তো আমি যদি দেখি আ অক্টোবর মাসে দুর্গাপূজা প্লাস একটু উৎসবের সময়। তাই অক্টোবরের পরিবর্তে নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই বাস্তবসম্মত। ঠিক কি না? কিন্তু মনে রাখবেন এ এই যে সম্ভাব্য বা সম্ভাবনা যাই বলছি অথবা ওই নোটিশে যা আছে সবকিছু সম্ভাবনা। কোনো কিছু পারফেক্ট উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু আমি জাস্ট আমিও একটা প্রেডিক্ট করছি। আর যেই সেটা বানিয়েছে সেও কিন্তু ভালো একটা প্রেডিক্ট করে জিনিসটা করেছে, সুন্দরভাবে করেছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, জাস্ট একটা নরমাল কথা যদি বলি, আজ কি? জুন মাস, এখন জুন মাস। মাঝখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো আমি কি বলবো, এই ৪ মাসকে তোমাদের মূল প্রিপারেশন পিরিয়ড হিসেবে ধরো। মনে করবে ৪ মাসের মধ্যেই তোমাদের এক্সাম রেডি হতে হবে। নভেম্বরে পরীক্ষা হোক বা তার একটু আগে পরে হোক, তোমাদের সিলেবাস যেন অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যায়। নভেম্বরকে শুধু রিভিশন, এমসিকিউ প্র্যাকটিস, ডিফারেন্ট সর্ট অফ প্র্যাকটিসেস ওইটার জন্য রেখে দাও। এই ৪ মাসে কি করতে হবে? প্রথমে থিওরি ক্লিয়ার করো, এমসিকিউ প্র্যাকটিস করো, তার মাঝখানে ওয়ান লাইনার্স পড়ো, রিভাইজ করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আর নিয়মিত মক টেস্ট দিতে থাকো বস। ট্রাস্ট মি, মক টেস্ট দুনিয়া চেঞ্জ করে দেয়। কন্টিনিউ মক টেস্ট দিতে থাকো। আর আমি যদি সমীশের ক্ষেত্রে বলি, আমাদের নোটসে থিওরি আছে, ওয়ান লাইনার্স আছে, এমসিকিউজ আছে। আমাদের মক টেস্ট সিরিজে তোমরা টপিক ওয়াইজ, সিরিজ ওয়াইজ, সেকশন ওয়াইজ, আই এম সরি, আর ফুল মক টেস্ট সব কিছু পেয়ে যাবে। এর মাধ্যমে তোমরা কি করতে পারবে? দুর্বল জায়গাকে বুঝতে পারবে, স্পিড বাড়াতে পারবে, এক্সাম প্যাটার্ন অনুযায়ী নিজেকে রেডি করতে পারবে, কোনগুলোতে ভুল হচ্ছে, তোমার কোনগুলোতে তুমি ভালো মার্কস পাবে, কী ব্যাপার, স্ট্রেংথের জায়গাকে আরও স্ট্রেংথ করে ফেলো, দুর্বল জায়গাকে আরও স্ট্রং করে ফেলো, সব কিছু করতে থাকতে পারবে। নোটিস আসল কি নকল, এই আলোচনা নিয়ে সময় নষ্ট করে একদম লাভ নেই। ঠিক কি না? নিজের টার্গেট ধরে নাও, ৪ মাসের সিলেবাস শেষ, তারপর রিভিশন, মক টেস্ট, এই সেই, মানে জিনিসটাকে একদম ঝাঁঝরা করে ফেলবে লাস্টে। ওকে? অফিসিয়াল এক্সাম ডেট যখনই আসুক তোমাদের প্রিপারেশন যেন তখন সম্পূর্ণ থাকে প্লিজ। প্রস্তুতি শুরু করো আজ থেকেই। বাকি সব
খবর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভেরিফাই করে নাও। আর বাকি আমি তো আমার তরফ থেকে তো যেহেতু অনেকে জিজ্ঞেস করতে থাকো তো আমার তরফ থেকে এটাই বলব, নভেম্বর ইজ নট এ ব্যাড মান্থ। আরামসে যারাই প্রেডিক্ট করেছে যেটার জন্য এটা বানিয়েছে, সবার অ্যাকচুয়ালি অরিজিনালিটি লাগার এটাও কারণ আছে যে একদম নভেম্বর করে দিয়েছে। তো মানে সবার তাই ফিল হচ্ছিল। তো সেই হিসাবে নট ব্যাড। আমি আবারও বলছি, নভেম্বর হোক আর ডিসেম্বর হোক, যখনই হোক না কেন আমাদেরকে রেডি থাকতে হবে। ঠিক আছে? আর প্লিজ ডেসক্রিপশনে গিয়ে এবং কমেন্টে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। আমাদের আ চ্যানেল, পেজ যেখান থেকেই দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আমরা তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।